সুনামগঞ্জ থেকে টানা ৬ ঘন্টা জার্নি করে মোটামুটি সন্ধ্যা ৬টার দিকে আমরা হচ্ছে লাকমাছড়ার এই জায়গাটা আসি। তো এই জায়গাটার নাম হচ্ছে লাকমাছড়া। এটা ওপরে যে ওই ইন্ডিয়ার সাইডে পাহাড়ের ওই সাইডে দেখতে পাচ্ছেন, ওখানে বেশ কিছু ঝর্ণা টাইপ আছে। তো ওই ঝর্ণাগুলো থেকে যে পানিটা আসে সেই পানির ফ্লোটা বাংলাদেশে আসে। তো অনেক ধরনের পাথরের ভিতরে স্বচ্ছ পানি, সো এরকম একটা কম্বিনেশান এখানে পাওয়া যায়। তবে পাহাড়ের খুব কাছাকাছি যাওয়া যায় না, কারণ ওখানে আপনার হচ্ছে আমাদের বর্ডার শেষ। তো উপরে বিজিবির অনেক দেখা যায়। তো আমরা যতটুকু পারি সামনে হেঁটে যাওয়ার চেষ্টা করছি, যেন আমরা পাহাড়ের খুব কাছাকাছি যেতে পারি। তো সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কতটুকু যাওয়া যায়। তো এখানে সিলেটে আসলে সব থেকে বেশি খারাপ লাগে যে যেখানে আমরা ঘুরতে যাই সেখানেই পাহাড়গুলো সবই হচ্ছে ইন্ডিয়ার দিকে সব পাহাড়গুলো পড়ে যায়, আর আমাদের দিকে শুধু সমতল থাকে। আমরা জাফলংয়ে গিয়েও সেম জিনিসটা দেখেছি, এবং এখানে যতগুলো স্পট দেখলাম, বারিকাটিলা বলেন বা এই জায়গাটার কথা বলি, সব জায়গাতেই হচ্ছে একই কাহিনী যে আসলে পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার দিকে পড়ে আর সমতল ভূমিটা আমরা পেয়ে যাই। তো এই জায়গাগুলো থেকে এই জায়গা থেকে সচরাচর ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে বালি উঠানো বা পাথর উঠানো এইসব কাজ কারবারগুলো বাংলাদেশে করা হয়, তার ফলে এগুলো সৌন্দর্য নষ্ট হয়। সো এখানে সেম কাহিনীটাই হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে যেরকম পরিবেশ থাকার কথা সেই পরিবেশটা এখানে নাই। যেই পরিমাণ পানি এখানে আমি আশা করেছিলাম সেই পরিমাণ পানিও এখানে নাই। এলোমেলো হয়ে অল্প কিছু পানি আছে, যেগুলো দিয়ে এভাবে হেঁটেই চলে যাওয়া যাচ্ছে। সো এখানে যদি কেউ চান যে এসে গোসল করবেন, সেরকম পরিস্থিতি নাই। বা অনেকেই আশা করতে পারেন যে এই জায়গায় হয়তো হচ্ছে পাথর এবং পানির একটা গুড কম্বিনেশন পাওয়া যাবে, যেমনটা সাদা পাথরে পাওয়া যায়। আসলে তেমন কিছুও দেখলাম না। এখানে ছোট ছোট বাচ্চা কাচ্চা পাথর বিক্রি করতেছে, তার মানে এখানে আসলে পাথর থাকার আর কোনো চান্স আছে বলে মনে হয় না। তো সেই হিসাবে আপনাদেরকে অবশ্যই এই স্পটটাতে আসতে বলবো, যে অবশ্যই দেখা উচিত। এটা সৌন্দর্য যতটুকুই আছে ততটুকুই আপনাদেরকে দেখে যাওয়া উচিত। সুনামগঞ্জটা আসলে সবাই শুধু টাঙ্গুয়ার হাওর বা হচ্ছে হাওরে ঘোরাফেরা করেই সময় কাটিয়ে চলে যায়, আসলে এই স্পটগুলো কেউ এক্সপ্লোর করে না। তো সেক্ষেত্রে অবশ্যই আমার কাছে মনে হয় যে আপনাদের সবার এইসব স্পটে আসা উচিত এবং এটা সৌন্দর্য উপভোগ করা উচিত। যদি আমাদেরকে পাহাড়ের খুব কাছাকাছি যাওয়ার সুযোগ দিত, তাহলে মনে হয় আরও বেশি ভালো ফিল হতো। সামটাইম অনেকে গিয়েছে, বাট আমরা যেতে পারলাম না, কারণ আমাদেরকে বিজিবি যাওয়ার পারমিশন দেয়নি। তবে এখানে সামনে হচ্ছে দুইটা পাহাড়ের মাঝখানে একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছি। সো ভাইবটা যদি এখানে পানিটা ঠিকঠাক থাকতো, তাহলে একদম জাফলংয়ের মতোই ভাইবটা এখানে পাওয়া যেত, সেম পরিবেশটা এখানে পাওয়া যেত। জাফলংয়ের ক্ষেত্রে অনেকটা কাছাকাছিতে যাওয়া যায়, কিন্তু এখানে আসলে অতটুকু কাছেও যাওয়া যাচ্ছে না। অনেক দূর থেকে এটার সামনেই যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, ওইখান থেকে আমাদের বর্ডার শেষ, কিন্তু আনফর্চুনেটলি সাইনবোর্ডটা পর্যন্ত আমাদেরকে যেতে দেওয়া হয় নাই, কারণ হচ্ছে রিস্ক আছে। সো দুই দিকেই বিজিবি, আমাদের দিকে বিজিবি এই যে দেখেন সাইডে বসে আছে, তারা রোডের উপরে বিজিবি বসে আছে, অপোজিটও বিজিবি বসে আছে, এবং তাদের দিকে হচ্ছে বিএসএফ বসে আছে। তারাও যখন আমরা সামনে যাচ্ছি তারাও বাঁশি বাজাচ্ছে। সো আলটিমেটলি কেউ চাচ্ছে না যে আমরা বর্ডারের খুব একটা কাছাকাছি যাই। তো সেক্ষেত্রে তারা দূর থেকে আমাদেরকে অ্যালার্ট করছে আমরা যেন সেখানে না যাই। সেইখানে এসে ব্যাক সাইডে পাহাড় রেখে আপনারা চাইলে আপনাদের মন মতো কিছু ফটোশ্যুট করে নিতে পারেন। এখানে কিছু ক্যামেরাম্যানও আছে যারা ছবি উঠাচ্ছে, তো ওরা 5 টাকা করে নিচ্ছে পার পিস। তো যদি হচ্ছে আপনার কাছে ভালো ক্যামেরা বা ফোন না থাকে, সেক্ষেত্রে আপনি তাদের সাহায্য নিয়ে বেশ কিছু ফটোশ্যুট করে নিতে পারেন। আমরা এই যে পানির এখানে এবং হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে হচ্ছে পাহাড়গুলো রেখে আমরা বেশ কিছু ফটোশ্যুট করেছিলাম। মোটামুটি খুব ভালো ফটো এখানে পাওয়া যায়, চাইলে আপনারা এভাবে ফটো তুলে নিতে পারেন। তবে বাচ্চা কাচ্চাগুলো যারা পাথর বিক্রি করছে তারা যথেষ্ট ডিস্টার্ব করেছে। তারা 10 টাকা 20 টাকা করে এক একটা পাথর সেল করছে, লাভ সেফের পাথর। সো এটা একটা ডিস্টার্ব আমার কাছে মনে হয়েছে। কারণ হচ্ছে আসলে ওরাই অ্যাকচুয়ালি অনেকেই সাধারণ মানুষেই হচ্ছে পাথরগুলো আসলে নিয়ে এখান থেকে নিয়ে চলে গেছে এবং বিক্রি করে ফেলেছে, যেটা এই পরিবেশটাকে সৌন্দর্যটাকে নষ্ট করেছে বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো যদি প্রশাসন দেখতো যে ভারত তাদের অংশটা কত সুন্দর করে রেখেছে, আমরা যদি আমাদের অংশটা সুন্দর করে রাখতাম, যতটুকু পেয়েছি আমরা ততটুকু যদি আমরা ভালো করে রাখতাম, তাহলে পর্যটনের জন্য মনে হয় অনেক ভালো কিছু হইতো। সো আমি এখানে এসে জাস্ট আমাদের এখানে ঘোরার মতো, মানে পর্যটন একটা প্লেস, যে এখানে ঘোরার একটা প্লেসে যেরকম ফ্যাসিলিটি থাকা উচিত সেরকম কোনো ফ্যাসিলিটি এখানে পেলাম না। আদারওয়াইজ ন্যাচারাল পরিবেশের দিক দিয়ে এটা ঠিক আছে, কিন্তু এটাকে যদি আমরা ঘোরার মতো একটা পরিবেশ তৈরি করতে চাই, তাহলে আসলে সরকার থেকে আমাদের এখানে আরও কিছু উন্নতি করা দরকার, যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে বা এখানে মানুষ এসে ভালো ফিল করে। তো
তো এই ওভারঅল এটার অবস্থান, আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে কী অবস্থা। অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।